ভগবান বললেন, শোনো শ্রীবাস, তুমি আজ আমার বৈষ্ণব শরণে অপরাধ করেছো। কেননা যে আমার বৈষ্ণব শরণে অপরাধ করে তার এই জীবনে বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমি তোমাকে 1 বছর পরে এই দিনে এসে আমার মৃত্যু দণ্ড দিল। বাবা, যদি কোনো ব্যক্তি জানতে পারে তার মৃত্যু যে আপাতত আর কদিনের মধ্যে আমার মৃত্যু হবে, সে ব্যক্তি কি আর নিজের অহংকারের বসে থাকতে পারে? কখনোই পারে না। এই শ্রীবাস ঘুম ভেঙে দিলেন, দেখলেন ঘুমের ঘরে যখন দেখলেন বদনখানা সিংহের মতো আর দেহখানা মানুষের মতো, তিনি ভাবলেন ইনি কে? কে ইনি? ইনি কি তাহলে ভগবান? না না, ইনি তো মানুষ না। তাহলে ইনি কি ভগবান? ইনি আমার মৃত্যুর কথা বলে গেলেন, নিশ্চয়ই ইনি ভগবান। আহা, আমি একই ভুল করেছি। আমি তো বৈষ্ণব শরণে বড় অপরাধ করে ফেলেছি। তাই তিনি কি করলেন, পরের দিন ঘুম থেকে উঠে বাবা ওই ছুটতে ছুটতে গিয়ে বৈষ্ণব শরণে আছাড় খেয়ে পড়ে গেলেন। আছাড় খেয়ে বৈষ্ণবের শরণ দুখানা বক্ষ মাঝে জড়িয়ে ধরে বললেন, বৈষ্ণব, আমি যে বড় অপরাধ করে ফেলেছি বৈষ্ণব। আমি না জেনে না বুঝে আপনাকে কত কথা বাজে কথা বলেছি। বৈষ্ণব, দয়া করে আমায় ক্ষমা করে দিন। বৈষ্ণব বললেন, শ্রীবাস, ক্ষমা তো আমি তখনই তোমায় করে ফেলেছি। কেননা বৈষ্ণবের ধর্ম হলো ক্ষমা করা। আর শোনো শ্রীবাস, আমি তোমায় তখনই ক্ষমা করেছি, কিন্তু আমার ভগবান তোমায় দণ্ড দিয়েছে। এই দেখো, আমার ভগবান তোমায় দণ্ড দিয়েছেন, আর দণ্ড দিয়েছেন বলেই তুমি আজ আমার শরণে এসে পৌঁছেছো। তাই যখন শ্রীবাস কাঁদছে, অঝোর নয়নে কাঁদছে, বলেছেন, বৈষ্ণব, বৈষ্ণব আমারে দোরাইয়া এই ভিক্ষা ওহে বৈষ্ণব আমাদের তাহাইয়া হইও এই
আমারে তারিয়া দিও বৈষ্ণব দর্শন ওরে বৈষ্ণব আমারে তারিয়া দিও আমারে তারিয়া